আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি মূলত হটমেইল আউটলুক 30 ট্রেন্ড 2FA প্লাস কুকিজ এই আইডিটা তৈরি করে দেখাবো। আর ফেসবুকের জগতে সবচেয়ে বেশি রেট হচ্ছে আমাদের এই হটমেইল আউটলুক এই কাজটা, ঠিক আছে? যেটা আমি আজকে এখানে দেখাবো। তো দেখা গেছে আপনি যদি সারাদিনে মাত্র 30 থেকে 40 টা এই আইডি ক্রিয়েট করেন, তাইলে মোটামুটি আপনার দিনে 4 থেকে 500 টাকা ইনকাম করা মনে করেন হয়ে গেছে। আর রিপোর্টগুলো মাশাআল্লাহ খুবই ভালো আসে। বর্তমানে কিন্তু অনেক স্ক্যাম, অনেক প্রতারক চক্র বের হইছে, যারা কিন্তু আপনার থেকে কয়েক পয়সা বেশি আইডির রেটের লোভ দেখায়া আপনাদের থেকে আইডি নিবে এবং তার আইডি গুলা কাইটা কিন্তু রিপোর্ট গুলো আপনাদেরকে খারাপ দেখাবে। তো আল্লাহর রহমতে আমাদের এই গ্রুপে কিন্তু এরকম ২ নাম্বারি বা চিটারবাজি কোনো কাজ করা হয় না। জাস্ট আপনারা আসেন, আমাদের সাথে কাজ করেন। রিপোর্ট কেমন অন্য গ্রুপের থেকে এটা দেখেন। আশা করি প্রত্যেকে স্যাটিসফাই থাকবেন, ঠিক আছে? আচ্ছা। আরেকটা বিষয়, আমাদের বর্তমানে ক্রাউন টিমে কিন্তু একটা প্রিমিয়াম গ্রুপ ক্যাম্পেইন চলতেছে। আমাদের সাথে যারা প্রিমিয়াম গ্রুপে জয়েন কাজ করবেন তাদের জন্য কিন্তু এখানে অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে, ঠিক আছে? যেমন তার ভিতরে সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে প্রতি সপ্তাহে পাবেন ১,০০০ টাকা করে স্যালারি। তার সাথে পাবেন প্রতি সপ্তাহে র‍্যাংকিং বোনাস ৫০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত এবং প্রতি মাসে এক্সাইটিং কিছু গিফট জেতার সুযোগ। তারপরে পাবেন লাইফ টাইম মেয়াদি প্রিমিয়াম ভিপিএন এবং ডুয়াল স্পেস সাবস্ক্রিপশন, যেগুলো কিন্তু আমাদের এই কাজগুলো করার জন্য সবচেয়ে বেশি লাগে। তো আমাদের সাথে কিন্তু যারা কাজ করতেছে তাদের কিন্তু আমাদের প্রিমিয়াম গ্রুপে মার্কেটিং ক্লাস হয়, মার্কেটিং শেখানো হয়। যেখানে আপনি মাত্র ৭ দিনের ভিতরে বা আরো অল্প সময়ে মোটামুটি ৪০ থেকে ৫০ প্লাস একটা টিম তৈরি করতে পারবেন এবং ওই টিম থেকে আপনি প্রতি মাসে ১৫ থেকে ২০,০০০ টাকা জাস্ট ওই টিম থেকে আপনি আলাদা করে ইনকাম করতে পারবেন। তাছাড়া আমাদের আলাদা একটা কাজ শেখানো হবে স্মল গিগস এর। এই কাজটা করে আপনি দেখা গেছে প্রতিদিন $২-৩ ইনকাম করতে পারবেন। ঠিক আছে? এরকম অনেক সুযোগ সুবিধা আমাদের ভিআইপি গ্রুপে আছে, প্রিমিয়াম গ্রুপে আছে। তো যারা আগ্রহী আছেন অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করবেন। তো আমরা আমাদের মেইন ভিডিওতে। তো তার আগে সবার কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে আমাদের এই 2X মানি ফ্যাক্টরি ইউটিউব চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই ভাই এই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের যে সকল ফ্যাসিলিটিস আছে, এই সকল ফ্যাসিলিটি নিতে কিন্তু আপনাকে মাস্ট বি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হইতে হবে। টেলিগ্রাম গ্রুপের লিংকটা আপনি আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্স মানে হচ্ছে এই যে মোর অপশন আছে, এখানে চাপ দিলেই এই যে এখানে দেখতে পারবেন আমাদের টেলিগ্রাম গ্রুপ। লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাবেন। আর যদি কারো আমার সাথে পার্সোনালি কথা বলতে ইচ্ছা হয়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের ভিডিওর যেখানে আমার টেলিগ্রাম আইডির নাম দেওয়া আছে, এখানে চাপ দিয়ে কিন্তু আমার সাথে কন্টাক্ট করতে পারবেন। যদি এখান থেকে না হয়, আপনি আমাদের কমেন্ট বক্সে আসবেন। কমেন্ট বক্সে কিন্তু সুন্দর করে সবকিছু পিন করে দেওয়া আছে। এখান থেকে আমাদের সাথে আপনি যুক্ত হতে পারবেন। তো কাজ করার জন্য আমি পার্সোনালি মাল্টি রান যে ডুয়েল স্পেস অ্যাপ আছে এটি ইউজ করি। আপনি ইচ্ছা করলে কিন্তু ডুয়েল স্পেস অ্যাপ ইউজ করতে পারেন, অথবা আপনি ফেসবুকের অফিসিয়াল বা ফেসবুক লাইটের অফিসিয়াল ভার্সন থেকে কাজ করতে পারেন। তো আমি মাল্টি রান দিয়ে কাজ করি। আমি আপনাদেরকে সাজেশন করব মাল্টি রান দিয়ে কাজ করার জন্য। আর একটা মোস্ট ইম্পোর্টেন্ট কথা, সেটা হচ্ছে এই কাজগুলো কিন্তু ভাই আসলে ওয়াইফাই তে ভালো হয় না। অনেকে আছেন ওয়াইফাই তে কাজ করেন, অনেক সমস্যার কথা বলেন। তো সবচেয়ে প্রথমে আপনাদেরকে ওয়াইফাই এভয়েড করতে হবে। আপনাদের ফোনে ডাটা লাইক গ্রামীণ সিম, রবি, এয়ারটেল এই সিমগুলোতে কাজ করতে হবে। এই সিমগুলোতে কাজ করলে কিন্তু হিউজ ভালো কাজ হয়, ঠিক আছে? আমার কিন্তু রবি সিম। ওকে। তো মাল্টি রান আসার পরে আমি এখান থেকে একটা ফেসবুক ক্লোন করে নিছি। আপনারা প্রত্যেকে ফেসবুকে একটা ক্লোন করে নিবেন। আপনারা ফেসবুকে ঢোকার পরে ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে নিবেন। এই যে ইংলিশ আছে, এই ইংলিশে চাপ দিয়ে সেরা আপনারা এখান থেকে আ স্পানল একটা আছে, এটাকে আপনারা সিলেক্ট করবেন। ল্যাঙ্গুয়েজটা আসলে চেঞ্জ করলাম কেন? কারণ দেখা গেছে এই হটমেইল আইডি ক্রিয়েট করলে অনেক আইডি সাসপেন্ড হয় বা ব্যান হয়, ঠিক আছে? তো আপনারা অবশ্যই একটা কাজ করবেন। আপনাদের যদি আইডি সাসপেন্ড হয়, তাহলে আপনারা ২ টা মেথড এপ্লাই করবেন। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবেন। যেমন আপনি ধরেন একই ল্যাঙ্গুয়েজে কিন্তু অনেকগুলো আইডি ক্রিয়েট করতে পারবেন না। এখন ধরেন আপনি স্পানল এই ল্যাঙ্গুয়েজে আপনি ২ টা বা ৩ টা আইডি ক্রিয়েট করছেন। তারপর আবার ব্রাজিলের ল্যাঙ্গুয়েজে আপনি আরো ২-৩ টা করবেন। এখানে অনেক ল্যাঙ্গুয়েজ আছে। তারপরে যে ফ্রান্স আছে, হ্যাঁ? ফ্রান্সের আপনি ল্যাঙ্গুয়েজে আরো ২ থেকে ৩ টা করবেন। এইভাবে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে কাজগুলো করবেন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনাদের অবশ্যই মাস্ট বি ভিপিএন ইউজ করতে হবে। তো আপনারা প্রত্যেকেই আবোল-তাবোল বা ১০০ একটা ভিপিএন বাদ দিয়ে যে নট ভিপিএনটা নামায় দিবেন। এই নট ভিপিএনটা কিন্তু অনেক ভালো। আর এটা কিন্তু পেইড ভার্সন, ঠিক আছে? তো আপনারা ইচ্ছা করলে কিন্তু আমার থেকেই মাত্র ৳৫০ য় এই নট ভিপিএন ৭ দিনের সাবস্ক্রিপশন নিতে পারবেন। এই ভিপিএন দিয়ে কাজ করবেন। দেখা গেছে ৭ দিনে আপনার ইনকাম হয়ে যাবে প্রায় ২-৩ হাজার টাকা। কিন্তু আমাদের কাছে কিন্তু একদম ফ্রেশ ভিপিএন পাবেন ৳৫০ য়। তো যাদের লাগবে ইনশাআল্লাহ আমাকে ইনবক্স নক দিবেন, আমি দিয়ে দিব। তো আমরা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করার পরে আমাদের এখন এই নিচে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আছে, এখানে আমরা একটা ক্লিক করে দিব। কাজগুলো ভাই অনেক সহজ। আমি হয়তো ভিডিওতে অনেক কথা বলতেছি, আপনাদের বুঝাইতাছি। একদম বেসিক টু অ্যাডভান্স। এইজন্য ভিডিও লং হইতে পারে। সবাই ধৈর্য সহকারে দেখবেন, কাজগুলো অনেক সহজ। তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে চাপ দেওয়ার পরে আমরা যদি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করছি, তো আমাদের সামনে কিন্তু এরকম অপশন আসবে। আমাদের কিন্তু অবশ্যই এই অপশনগুলা দেখে আমাদের বুঝে নিতে হবে আসলে কোনটা কি অপশন, ঠিক আছে? তো এটা হচ্ছে মূলত গেট স্টার্টের অপশন। তো আমরা এখানে গেট স্টার্ট চাপ দিলাম। এখানে আমাদের নাম চাচ্ছে। এটা মূলত আমাদের ফার্স্ট নেমের, আর এটা হচ্ছে আমাদের লাস্ট নেমের ঘর। তো এখানে আপনি একটা নাম দিয়ে দিবেন। ধরুন আমি এখানে একটা নাম দিলাম ফার্স্ট নেমে, তারপরে লাস্ট নেমে আপনি যেকোনো একটা দিয়ে দিবেন, সমস্যা নাই। তারপরে সিগনেচারে ক্লিক দিবেন। তারপরে এখান থেকে আপনি যেকোনো একটা নাম সিলেক্ট করে আবার সিগনেচারে ক্লিক দিবেন। মানে এই কাজগুলো আপনি দেখা গেছে ২-৩ টা আইডি ক্রিয়েট করলেই আপনার মুখস্থ হয়ে যাবে। এখান থেকে আপনি জন্ম সালটা অবশ্যই ১৯৯৫ থেকে ২০০৫ এর ভিতরে রাখবেন। মানে ১৮ বছরের উপরে রাখবেন বয়সটা। এখানে আপনি সময় তারিখ একটু চেঞ্জ করে দেন সিগনেচার একটা ক্লিক দিন। জিমেইলটা কই থেকে নেবেন আমি দেখাচ্ছি ভিডিওতেই। জিমেইল অপশনটা আগে আসুক, দেন আমি জিমেইলটা কিনে দেখাচ্ছি। এখান থেকে এটা হচ্ছে মূলত মেল ফিমেল। এই যে এম ১ম এ মানে এটা হচ্ছে মেল ছেলে, আর নিচেরটা হচ্ছে ফিমেল মানে মেয়ে। তো আমি এখান থেকে মেলটা সিলেক্ট করলাম, নেক্সট এ ক্লিক দিলাম। আর আমার নেটটা একটু স্লো, এজন্য আরকি দেরি করতেছে। আচ্ছা।
তো যে এখন আমাদের এখানে নাম্বার অথবা জিমেল দিয়ে ক্রিয়েট করতে হবে। তো আমরা যদি আউটলুকের কাজ করতেছি তো সেক্ষেত্রে আমরা আউটলুক বা হটমেল দিয়ে ক্রিয়েট করবো। তার জন্য এই যেটা হচ্ছে আমাদের জিমেল অপশন, আপনি এখানে একটা ক্লিক দিবেন, আপনাদের কিন্তু এখানে হচ্ছে জিমেল বসানোর অপশনটা চলে আসবে। তো দেখেন জিমেল অপশন চলে আসছে। এখন আমরা একটা সাইট ইউজ করব, cpmworker.com। এই সাইটটা থেকে কিন্তু আসলে আমরা আগে ইনস্টাগ্রামের নাম্বার কিনে কাজ করছি, কিন্তু এই সাইটে কিন্তু আপনি হটমেল বা আউটলুক ইমেল পাই যাবেন অনেক ভালো মানে, ঠিক আছে? তো এই সাইটে আসলে ভাই কেমনে আইডি খুলবেন, কেমনে ডিপোজিট করবেন, এই সবকিছু কিন্তু আমার এই যে ভিডিও দেখতেছেন এইটা কমেন্ট বক্সে অথবা আপনি ডিসক্রিপশনে একটু চেক দিবেন, দেখবেন আমি দিয়ে রাখছি হটমেল কেনার সাইট। তো ওই ভিডিওটা পরে দেখে প্রত্যেকে এই সাইটে একটা আইডি ক্রিয়েট করবেন এবং এখানে আপনার হচ্ছে কিছু টাকা অ্যাড করে নেবেন, কারণ হটমেল গুলো কিন্তু কিনতে হয়, ফ্রিতে পাবেন না কোথাও। আচ্ছা, তো এটা সবকিছু করে নেবেন, করার পর এখন আমরা ইমেলটা কেনার জন্য এই বাম পাশে থ্রি লাইনে চাপ দিব। দেন এখানে আমাদের আছে হচ্ছে মেইল সার্ভিস, এই মেইল সার্ভিস একটা ক্লিক দিবেন, তারপরে যে বাই ইমেল অপশন আছে এখানে একটা চাপ দিবেন। তারপরে আপনাদের সামনে হচ্ছে এরকম আসবে, এই নিচ দিকে চলে যাবেন, আপনারা হচ্ছে জিমেল পাই যাবেন, ঠিক আছে? এখানে আপনারা দুইটা মেল দিয়ে কাজ করতে পারবেন, একটা হচ্ছে আমাদের এই যে হটমেল আর একটা হচ্ছে আমাদের আউটলুক ট্রাস্টেড আউটলুক মেল, ঠিক আছে? আরেকটা মেল এখানে আছে এই যে আউটলুক এফআর, মানে এই তিনটা মেল দিয়ে আপনারা আর কি কাজগুলো করতে পারবেন। আমার এগুলো কিন্তু পিন করা আছে, আমি যদি একটু নিচ দিকে দেখাই দেই, আপনারা নিচ নিচ দিকে আসবে, নিচ দিকে আসলেই দেখবেন, দেখেন প্রত্যেকটা ইমেলের পাশে কিন্তু এই যে একটা আইডি নাম্বার দেওয়া থাকে, ঠিক আছে? আমি আপনাদের আইডি নাম্বারটা দেখাই দিই, আপনারা পরে খুঁজে বাই করে নিন। এখানে আপনার আইডি নাম্বার আছে 95, তারপর আছে 91, আর হচ্ছে আইডি নাম্বার 127। এই তিনটা মূলত জিমেল দিয়ে আপনারা সবাই কাজগুলো করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তো আমি এখান থেকে একটা আউটলুক মেল নিব, মানে 91 নাম্বার যেটা থাকবে এটাতে আমি কাজ করব। তো এখান থেকে আমি একটা বায়ে চাপ দিব। সবাই নিয়মটা দেখে রাখেন, আপনি কয়টা মেল কিনবেন? আমি একটা কিনবো, তো আমি এখানে একটা থাকবে, এখানে আমি নেক্সট একটা ক্লিক দিলাম, দেন আমি হ্যাঁ কিনবো তো চাপ দিয়ে আমরা মেলটাকে কিনি। কেনার পর এখন একটা নিচ দিকে আসলে দেখবেন আপনাকে কিন্তু এই হটমেলের ফুল অ্যাক্সেস দিয়ে দিছে। এখন জাস্ট আপনি এখান থেকে কপি অ্যাকাউন্টে একটা ক্লিক দিবেন। কপি অ্যাকাউন্টে ক্লিক দিলেই আপনার সম্পূর্ণ অ্যাক্সেসটা কপি হয়ে যাবে। এখন এই যে যেটা কপি করলেন এটা আপনি এই প্রথম ঘরে বসাই দিবেন এখানে। প্রথম ঘরে বসাইলেই এখান থেকে আপনার হচ্ছে আসল যে মেইল এবং পাসওয়ার্ড এটা বেরিয়ে আসবে। আমাদের পাসওয়ার্ডের কোনো কাজ নাই। আমাদের মূল কাজ হচ্ছে এই মেইলের। তো আমরা এখন জাস্ট এই যে মেইল এখান থেকে একটু কপিতে একটা ক্লিক করে এই মেইলটা কপি করে নিলাম। এখন হচ্ছে আমরা আমাদের এই যে ফেসবুক আইসা এই মেইলটা এখানে পেস্ট করে দিব এবং হচ্ছে আমরা নিচে যে সিগনেচার অপশন আছে এখানে একটা ক্লিক করে দিব, ঠিক আছে? তারপর আমাদের পাসওয়ার্ড সেট অপশন আছে। তো সবচেয়ে প্রথমে আপনার হচ্ছে এখান থেকে যে টিক মার্ক এটা উঠাই দিবেন। পাসওয়ার্ড দিবেন কি এখন? পাসওয়ার্ডটা দিবেন তারিখ হিসেবে, যেমন হচ্ছে আজকে ৩ তারিখ। তো পাসওয়ার্ডে আপনি প্রথমে আপনার নাম দিবেন, নামের পরে তারিখ দিবেন। অবশ্যই যে দিন আইডি খুলবেন ওই দিনের তারিখটাই দিবেন। তাইলে কিন্তু আপনার আইডি গুলো ব্যাক আসার চান্স থাকবে, ঠিক আছে? তো পাসওয়ার্ড সেট করার পর এখানে আমরা সিগনেচারে ক্লিক দিলাম, মানে কনফার্মে ক্লিক দিলাম। তার নাম হচ্ছে এই যে অ্যাকসেপ্ট বা এটা মূলত হচ্ছে আমাদের আই এগ্রি অপশন। তো আমরা অ্যাকসেপ্টে ক্লিক দিয়ে অ্যাকসেপ্ট করে দিলাম। দেখেন যে কোড অপশন আইছে। এখন কোড পাঠানোর কিছু টেকনিক আছে। সবচেয়ে প্রথমে আপনি এই অপশনে ক্লিক দিবেন ২ নাম্বারটায়। দেখেন এখানে আমাদের এই যে একটা অপশন আছে কনফার্মেশনের মতন একটা আমরা লেখা দেখতে পারতাছি। তো এইটাই মূলত হচ্ছে আমাদের রিসেন্টের অপশন, ঠিক আছে? তো আপনারা এই অপশনটাতে ৪ থেকে ৫ বার ক্লিক করে নিবেন। একবার দিছেন, আবার হচ্ছে এখানে আবার এইভাবে করে ৪ থেকে ৫ বার আপনারা এইভাবে ক্লিক করবেন, ঠিক আছে? যেমন এই যে আমি করতেছি। আচ্ছা, আমি কিন্তু এখানে অলরেডি ৫ বার ৬ বারের বেশি আমি হচ্ছে এখানে করে নিছি। এখন আমরা কোডটা বাই করার জন্য সিম্পল এই যে ফুল অ্যাক্সেসটা আছে এটা আবার হচ্ছে আমরা কপি করব, ঠিক আছে? কপি করে এই যে এখানে দেখেন একটা সাইট আছে। সুন্দর করে লেখা আছে এখানে দেখেন মেল বা ওটিপি দেখার লিঙ্ক। তো এখন আমাদের যদি ওটিপি লাগবে তো আমরা এই যে এই লিংকে একটা ক্লিক করে দিব। লিংকে ক্লিক করার পরে আপনার যে ফুল অ্যাক্সেসটা কপি করছেন এটা হচ্ছে আপনাদের এই যে এই লাইনে বসাই দিবেন। হ্যাঁ, এখানে আমরা পেস্ট করে দিলাম। এই নিচে দেখেন একটা অপশন আসবে গেট কোড, এই গেট কোডে একটা ক্লিক দিবেন। তো এখানে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, দেন ইনশাআল্লাহ দেখবেন কোডটা চলে আসে। যদি কোডটা না আসে সেক্ষেত্রে আপনার হচ্ছে আবার ফেসবুকে যাবেন, ওইখানে আবার রিসেন্টে ৪-৫ বার ক্লিক দিবেন। দেওয়ার পরে আবার হচ্ছে এইখান থেকে আপনারা ব্যাক দিবেন। ব্যাক দিয়ে আইসা আবার হচ্ছে এখানে ঢুকে যে এটা বসায় রিসেন্ট মারবেন, ঠিক আছে? তাইলে দেখুন কোড চলে আসছে। তো দেখেন আমার কিন্তু একবারে কোড চলে আসছে। এখন কোড বসানোর আগে আপনাদের অবশ্যই ভিপিএন কানেক্ট করতে হবে। তো আমরা যে ল্যাঙ্গুয়েজটা নেব ওই ভিপিএনটাই আমরা ধরবো। যেমন আমরা স্পানল এই ল্যাঙ্গুয়েজটা নিছি। এটা মূলত হচ্ছে স্পেনের একটা ল্যাঙ্গুয়েজ। তো আমরা এখন নর্থ ভিপিএন এ যাবো। যাওয়ার পর আমরা হচ্ছে স্পেন যেটা থাকবে স্পেন, এই যেটা এখানে আমার আছে, এখান থেকে আমরা এটা কানেক্ট করব। যদি না থাকে এখানে অবশ্যই আপনারা যে সার্চে যায় স্পেন লিখে সার্চ দিবেন। দেন কানেক্টে চাপ দিলেই যখন দেখবেন এখানে আপনার আইপি নাম্বারটা শো হইছে তখন মনে করবেন এটা কানেক্ট হয়ে গেছে। তো এখন জাস্ট হচ্ছে যেখান থেকে আমরা কোডটা যে কপি করলাম, কপি করে আমরা হচ্ছে আমাদের এই যে এখানে বসাই দিব। ঠিক আছে? দেখেন ভাই আবারও বলতেছি কাজটা কিন্তু অনেক সহজ। আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে একটু বেশি কথা বলতেছি বা একটু বিস্তারিত টাইম নিয়ে দেখাচ্ছি। যাতে করে আপনারা একবার ভিডিও দেখলে বুঝতে পারেন। এজন্য একটু কঠিন লাগতে পারে। খুবই সিম্পল প্রসেস। আমরা একটা আউটলুক ইমেইল কিনলাম। ওই ইমেইলটার ফুল অ্যাক্সেস পাইয়া আমরা হচ্ছে কি করলাম ইমেইলটাকে বাইর করলাম। ইমেইল বাই করার পরে আমরা এখানে বসাই দিলাম। আচ্ছা, একটা বিষয় দেখেন, আমাদের এই অপশনটা আসছে। এখন আমরা জাস্ট এই যে নিচে কন্টিনিউ তে একটা ক্লিক দিব। আচ্ছা, এখন দেখেন এখানে আমাদের কিন্তু আইডিটা নষ্ট হয়ে গেছে। মানে আমাদের হিউম্যান ভেরিফিকেশন ধরছে। যাক ভালো হইছে। আপনাদের কিন্তু আইডি ক্রিয়েট করার ক্ষেত্রে এরকম সমস্যা হইতে পারে। তো এই সমস্যার সমাধান হচ্ছে আপনাকে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে হবে এবং VPN সার্ভারটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে? তো এখন আবার আগের প্রসেস, আমরা হচ্ছে যে মাল্টি আইডি নিয়েছিলাম এটা ডিলিট করে নতুন হচ্ছে আরেকটা এখানে ফেসবুক ক্লোন করে নিব। এবং আগের এতক্ষণ যেভাবে দেখলেন সেম নিয়মে আমরা আরেকটা হটমেইল কিনবো এবং ওইখান থেকে মেইল বাই করে এখানে বসাই দিব। আশা করি এখন
বিষয়টা আবার নতুন করে দেখাইতে হবে না, ঠিক আছে? আচ্ছা, এখানে আসার পর আমরা এখন এই ইয়াটা আমাদের যে VPN টা আছে, সরি, আগে VPN টা হচ্ছে আমরা একদম ডিসকানেক্ট করে নিব। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করব। এই ইংলিশ এখানে একটা চাপ দিয়া আমরা হচ্ছে এখান থেকে ফ্রান্সের যেটা আছে, ফ্রান্সটা আমরা সিলেক্ট করে এখানে আইডিটা ক্রিয়েট করব। এখান থেকে আমরা হচ্ছে মেল ফিমেলটা সিলেক্ট করলাম। এখন হচ্ছে এখানে আমাদের যে নাম্বার বা জিমেল যাচ্ছে, তো আমরা এখান থেকে ইমেলটা সিলেক্ট করে আমরা আমাদের হচ্ছে ওই সাইটে চলে যাব। এখান থেকে আমরা সেম নিয়মে আরেকটা আউটলুক মেল কিনা আমরা হচ্ছে ইমেলটা বাই করে এখানে পেস্ট করবো এবং রিসেন্ট মেল এখান থেকে কোডটা নিয়ে বসাই দিব। আচ্ছা, তো আমরা আবার আমাদের এই সাইটে চলে আসলাম। এখান থেকে আমরা নতুন আরেকটা ইমেল নিব। আচ্ছা, এখন আমরা এখান থেকে একটা হটমেইল নিব। এতক্ষণ আমরা হচ্ছে নিচে আউটলুক, এখন আমরা একটা হটমেইল নিব। তো এখান থেকে আমরা পাই চাপ দিলাম, একটা নিব। তাহলে আচ্ছা, আমরা কনফার্ম হয়ে কিনলাম এখানে। তো যেখানে দেখেন আমাদের ফুল অ্যাক্সেস ইমেল এটা দিয়ে দিছে। তো জাস্ট আমরা এখান থেকে যে কপি অ্যাকাউন্ট এটা ক্লিক দিলাম, একবার উপরে এখানে বসাই দিলে আমাদের এখানে যে মেল পাসওয়ার্ড বেরিয়ে গেছে। তোমরা এখানে মেলটা জাস্ট কপি করবো এবং এটা আমাদের এখানে এসে বসাই দিব। এখানে এখন আমরা পাসওয়ার্ড বসাবো, অবশ্যই এই টিক চিহ্ন উঠায় দেন আমরা হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা বসাই দিব এখানে বারে কিছু। এখন আমরা যাই এগ্রি অপশন বা অ্যাকসেপ্ট এখানে একটা ক্লিক দিব। এখন এখানে আমাদের কোড চাচ্ছে, তো কোডটা অবশ্যই আমরা দেওয়ার আগে এখানে 5 থেকে 6 বার সেন্টে চাপ দেন আগের নিয়মে। এখন হচ্ছে আমরা আমাদের এই যে এখানে আসবো, আমরা আবার হচ্ছে এখানে ফুল অ্যাক্সেস যেটা এটা কপি করে দেন আমরা যে এই লিংকে ঢুকে এই অ্যাক্সেসটা বসাইলে কিন্তু আমাদের কোডটা দিয়ে দিবে এখানে, ঠিক আছে? এই যে কোড বসাইলাম, এখানে আমার গেট কোড একটা চাপ দিবেন, কিছুক্ষণ ওয়েট করবেন, দেখুন এখানে নিচে কোডটা দিয়ে দিচ্ছে। দেখেন আমাকে কিন্তু কোডটা এখানে দিয়ে দিচ্ছে। এখন জাস্ট আমরা এই যে কপি অপশন আছে এখানে আমরা কপি করে এটা এখানে বসাই দিব এবং সাবমিট একটা ক্লিক দিব। আচ্ছা, তার আগে একটা ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে, আমরা ভিপিএনটা চালাই নাই। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ, আমাদের ভিপিএন ছাড়াই কিন্তু দেখেন এই আইডি সাকসেসফুল হয়েছে। এখন একটা বিষয় আমি আপনাকে বলি, আইডি কখন নষ্ট হয়? যখন আপনার দেখবে একই আইপি থেকে আপনি অনেকগুলো আইডি ক্রিয়েট করতেছেন, তখন আপনার আইডিগুলো কিন্তু নষ্ট হবে, ঠিক আছে? যেমন আমি আজকে যে প্রথমে ভিপিএন চালাইছিলাম, ওই আইপিতে আমি দিনে অনেকগুলো আইডি ক্রিয়েট করছি, এই জন্য আমার আইডি নষ্ট হয়েছে। আমি আমার বাংলাদেশের আইপি মানে ভিপিএন ছাড়া যে আইপিটা আছে আমার বর্তমান, এই আইপিতে কিন্তু আমি দিনে মানে প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এই জন্য আমার আইডিটা হয়েছে। যখন ধরেন আপনি ডাটা মানে ভিপিএন ছাড়া 5টা 6টা আইডি ক্রিয়েট করবেন, তখন দেখবেন আপনার কিন্তু ওরকম আইডি সাসপেন্ড আসবে। তো সাসপেন্ড আসলে কি করবেন, আশা করি ভিডিওতে সবাই দেখলেনি। তখন আপনারা হচ্ছে ভিপিএন ধরবেন বা ভিপিএন দিয়ে যদি কাজ করেন, ভিপিএন সার্ভারটা চেঞ্জ করে দেন হচ্ছে আইডি ক্রিয়েট করবেন, দেখবেন কোনো সমস্যা হবে না, যেমনটা আমার হয় নাই। কারণ প্রোফাইল অপশন চলে আসা মানেই আপনার আইডিটা সাকসেসফুল হয়েছে। এখন এখান থেকে আমরা মূলত একটা প্রোফাইল এড করে দিব। জাস্ট আমরা নিচে অপশনে একটা ক্লিক দিলাম। আপনি গ্যালারিতে যেকোনো একটা পিক আপনি এখানে দিয়ে দিবেন। আপনি গুগল থেকে অনেকগুলো পিক নামায় রাখতে পারেন, দেন আপনি ওইখান থেকে যেকোনো একটা পিক চয়েস করে দিতে পারবেন। তো এখান থেকে আমি একটা পিক সিলেক্ট করে দেন হচ্ছে নিচে সেভ অপশন এটা সেভ করে দিলাম। ওকে, তো আমাদের হচ্ছে এখন এখানে অনেক অপশন আসবে, তো এগুলো আপনি সব স্কিপ দিবেন। এটা মানে হচ্ছে অ্যালাউ, আর নিচের যে ঝাপসা লেখা এটা হচ্ছে স্কিপ। তো অবশ্যই সবকিছু এখানে স্কিপ দিবেন, এই যে ইগনোর, সব এগুলো ইগনোর দিবেন, ঠিক আছে? এখান থেকেও যা আসবো সব হচ্ছে এখানে ইগনোর দিবেন। আচ্ছা, এখানে অনেক কিছু আসবে, তো যাই হোক, এখন এইখানে আর কোনো কিছু করতে হবে না, আপনাদেরকে যা আসবে এগুলো স্কিপ দিবেন। আপনাদের জাস্ট আইডি ক্রিয়েট করা হয়ে গেলে যে ল্যাঙ্গুয়েজের যদি অপশন আসে অবশ্যই নিচেটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? তো যাই হোক, আপনাদের এত কিছু না করলেও হইব, জাস্ট প্রোফাইল এড করার পরে আপনাদের হচ্ছে সরাসরি এত কিছু না করে আমাদের একটা সিক্রেট অ্যাপস আছে, এই অ্যাপস এর ভিতরে চলে আসবেন। আর অ্যাপস এর লিংকটা কিন্তু আমি ভিডিওর কমেন্ট বক্সে পিন করে দিব অথবা ডেসক্রিপশনে দিয়ে দিব। সিক্রেট অ্যাপস এরকম দিয়ে লিংকটা দিয়ে দিলে আপনারা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে নামাই দিবেন। তো এখন এই অ্যাপস এর ভিতরে আমরা আমাদের আইডি লগইন করব। তো তার জন্য এখানে জাস্ট আপনার সবচেয়ে প্রথমে আইডি লগইনের জন্য এই যে এটা হচ্ছে আমাদের ক্রিয়েট ডাটা অপশন, তো এখানে চাপ দিয়ে আপনারা সব ক্রিয়েট ডাটা করবেন, ঠিক আছে? তো করার পরে এখন এই যে এইটা ফেসবুকের অপশনে ক্লিক করে আপনারা হচ্ছে আপনাদের আইডিটা লগইন করবেন। তো লগইন পেজ আসলে এখানে আপনি হচ্ছে আপনার ওই যে আউটলুক মেইল, তো এই যে মেইলটা আমরা দিলাম, যে মেইল দিয়ে আমরা মাত্র আইডি করলাম, মেইল দিব এবং আমাদের যে পাসওয়ার্ড ছিল ওই পাসওয়ার্ডটা এখানে আমরা হচ্ছে দিয়ে দিব, দিয়ে আমরা হচ্ছে জাস্ট লগইন এটা ক্লিক দিব। তো এখানে লগইন করার পর এখন আমাদের কাজ একটাই, সেটা হচ্ছে আইডির ইউআইডি আছে এটা কপি করতে হবে, টু ফ্যাক্টর চালু করতে হবে, কুকিজটা কপি করতে হবে আর 30টা ফ্রেন্ড বানাইতে হবে, ঠিক আছে? আপনার ইউআইডি কপি করা, কুকিজ বের করা, টু ফ্যাক্টর চালু করা, এগুলো জাস্ট আপনার কয়েক সেকেন্ডের চোখের পলকের ব্যাপার। কারণ এই অ্যাপসটা সিক্রেট অ্যাপসটা কিন্তু এইভাবে সাজানো, এই যে উপরে যে অপশনগুলো দেখতেছেন এইগুলোর মাধ্যমে কিন্তু আপনি টু ফ্যাক্টর, কুকিজ, ইউআইডি সব কপি করবেন। তো যাই হোক, আপনার আগে অ্যাপটা লগইন করার পরে সবাইকে স্কিপ দিবেন, ঠিক আছে? এখানে সব স্কিপ দিবেন। দেওয়ার পরে তো আগে দেখবেন এখন আইডি তে ঢোকার পর প্রোফাইলে সেট হয়েছে কিনা। তো প্রোফাইলটা দেখেন আমাদের কিন্তু এখানে সেট হয় নাই। তো প্রোফাইল যদি সেট না হয়, আপনি এই অ্যাপস থেকে না, আপনার যে অফিসিয়াল অ্যাপসটা আছে যেখান থেকে আপনি যে আইডিটা খুললেন, ওই আইডি থেকে আপনি হচ্ছে প্রোফাইলটা এখন সেট করবেন আগে, ঠিক আছে? তো এখান থেকে আমি চাপ দিলাম, চাপ দিয়ে যে
গ্যালারি অপশনে ক্লিক করে আমার আগে প্রোফাইলটা এখানে সেট করে দিব। ওকে, তো প্রোফাইলটা এখান থেকে আমরা সিলেক্ট করার পরে এখানে সেভ দিব। তো আমাদের কিন্তু এখানে প্রোফাইল অ্যাড হয়ে গেছে, নেট সমস্যার জন্য আরকি দেখাইতেছে না। তো এখন আমরা সরাসরি হচ্ছে আমাদের ওই সিক্রেট অ্যাপস এর ভিতরে যে রিফ্রেশ মারবো, এখানে আমাদের কিন্তু প্রোফাইলটা এখানে অ্যাড হয়ে গেছে। এখন আপনাকে 30 টা ফ্রেন্ড সবচেয়ে প্রথমে করতে হবে। তো এটা করার জন্য আপনার ২ টা পেজ আছে, ২ টা পেজে ফলো দিবেন, তাইলে কিন্তু আপনার অটোমেটিক্যালি ফ্রেন্ড রিকোয়েস্টটা শুরু করব। তো তার জন্য আপনার হচ্ছে এই সার্চ অপশনে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে আপনার হচ্ছে একটা নাম লিখে সার্চ দিবেন। মোহাম্মদ ইরফানুল, ইরফানুল ইসলাম আশিক। আচ্ছা দেখেন আমার কিন্তু এখানে চলে আসছে যে মোহাম্মদ ইরফানুল ইসলাম আশিক। এইটা জাস্ট আপনি এখানে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে দেখবেন হচ্ছে ২ মিলিয়ন। ঠিক আছে? আচ্ছা এই যে এইটাই কিন্তু মূলত প্রোফাইল। আপনি নিচ দিকে একটু আসবেন, দেখবেন এইটা কিনা। এই যে 2.8 মিলিয়ন ফলোয়ার আছে। তো এই আইডিতে হচ্ছে আপনারা ১ম এ ফলো দিবেন। ঠিক আছে? যে এখানে ফলো অপশন আছে, ফলো দিবেন এবং এখানে আপনার যে এখানে 2.8 মিলিয়ন এখানে একটা ক্লিক করে আপনারা এখান থেকে মোটামুটি হচ্ছে ৪০-৫০ টা অ্যাড ফ্রেন্ড করবেন। ঠিক আছে? আচ্ছা, এইটা একটা তারপর হচ্ছে আরেকটা সার্চ দিবেন, সেটা হচ্ছে দেখবেন মার্ক জুকারবার্গ। ঠিক আছে? এর মতো মার্ক জুকারবার্গ এর আপনি সার্চ দিবেন এবং এরও সেম ভাবে ফলো দিবেন। ফেসবুকের ক্রিয়েটর। এরও ফলো দিয়া সেম প্রসেসে আপনার হচ্ছে এই যে ১২১ মিলিয়ন ফলোয়ার এখানে আছে। এখানে ফলোয়ারে ঢুইকা মোটামুটি ৫০-৬০ টা আইডিকে এভাবে আপনারা ফলো দিবেন। তো ফলো দিয়ে সেরে এখন আমাদের যে বাকি প্রসেসিংটা আছে, টু ফ্যাক্টর চালু করা, দেন কুকিজ বার করে এগুলো আমরা করব। এখন এই যে ফলো দিয়েছেন না, এখন আপনি জাস্ট এখানে এগুলো রিফ্রেশ মারবেন। দেখবেন আপনার কিন্তু এই যে ফ্রেন্ড আসা শুরু হবে। যেমন দেখেন আমার কাছে ৮ টা চলে আসছে, ৯ টা চলে আসছে। তো এখানে যখনই ফ্রেন্ড আসবে জাস্ট আপনি ধাপ ধাপ এগুলা অ্যাকসেপ্ট করবেন। আর এখানে আপনি ইওর ফ্রেন্ড আছে, ইওর ফ্রেন্ডে চেক দিবেন যে কয়টা করে আপনার ফ্রেন্ড হইছে। যে রিফ্রেশ মারলাম ৯ টা ফ্রেন্ড কিন্তু আছে। ৩০ টা ফ্রেন্ড হইলেই তখন হচ্ছে আপনার ওই যে ২ টা যে আইডি ফলো করছেন ওগুলো আনফলো করে দিবেন। আর হচ্ছে যাদেরকে রিকোয়েস্ট পাঠাচ্ছেন এগুলো ক্যানসেল করে দিবেন। তো কেমনে করবেন এটা আমি দেখাচ্ছি। আপাতত হচ্ছে আমরা এখন টু ফ্যাক্টর চালু করি। তো টু ফ্যাক্টর চালু করার জন্য সিম্পল আপনারা এই যে শিল্ডের অপশন আছে এখানে একটা ক্লিক দিবেন। আপনাদের সরাসরি হচ্ছে টু ফ্যাক্টর এখানে নিয়ে আসবে। দেন আপনার হচ্ছে এখানে যে ডেবিট জন আছে এখানে একটা চাপ দিবেন, আপনার আইডিতে একটা ক্লিক দিবেন। এখানে আপনাদের একটা কোড চাইতেছে। তো আপনাদের কিন্তু হটমেইলে একটা কোড গেছে। ঠিক আছে? তো আমরা যদি আমাদের এখন ওই মেইলের যে সাইট আছে এই সাইটে আবার চলে আসি। এখানে আসার পরে আমরা জাস্ট হচ্ছে এই যে অ্যাক্সেসটা আছে ফুল অ্যাক্সেস, এটা তো এখানে বসানি আছে। জাস্ট আমরা এই যে গেট কোড অপশন এখানে একটা ক্লিক দিব। গেট কোডে ক্লিক দিলেই একটু ওয়েট করব, দেখবো আমরা এখানে আমাদের কোডটা কিন্তু দিয়ে দিছে। তো আমাদের যে কোডটা দিয়ে দিছে নিচে, তো আমরা জাস্ট এখানে কপি করলাম। কপি করে সেটা এখানে আমরা জাস্ট বসাই দিয়া নেক্সট একটা ক্লিক দিব, তাইলে কিন্তু আমাদের হচ্ছে নিয়ে নিবে। কোড বসানোর পরে যখন নিয়ে নিবে তখন হচ্ছে এখানে এগুলো আসলে ক্রস দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনার হচ্ছে অথরাইজেশন যে অ্যাপটা আছে এটা সিলেক্ট করে নিচে কন্টিনিউ একটা ক্লিক দিবেন। তো তারপরে দেখেন আমাদের এখানে টু ইফ একটা কি দিছে, এই কিটাকে কপি করবেন। এই যে কপি অপশনটা আছে এখানে আপনি ক্লিক দিবেন। যদি কপি না হয় এই কপি কি এর আপনার আশেপাশে হচ্ছে ক্লিক দিবেন অনেকগুলো। ঠিক আছে? দেখেন আমার কিন্তু এই যে এটা কপি হয়ে গেছে। হওয়ার পর হচ্ছে এখন দেখেন নিচে আমাদের একটা নেক্সট অপশন আছে ইন্টার কোড। এইখানে আপনার কোড বসাইতে হবে। এখন কোডটা পাবেন কই? আপনি গুগল ক্রোমে আইসা একটা লেখা সার্চ দিবেন। সেটা হচ্ছে ওই যে উপরে দেখেন আপনার 2fa.cn, বানানটা সবাই ভালো করে দেখে রাখেন। 2fa.cn এটা লেখা সার্চ দিলে আপনাদের হচ্ছে এই সাইটে নিয়ে আসবে। এখানে আপনি আপনার 2fa কিটা বসাইলেই মাঝখানে সাবমিট একটা ক্লিক দিবেন। এই যে দেখেন আমাদের কিন্তু কোড দিয়ে দিছে। তো কোড কত? এই কোডটা আপনি এখানে বসাই দিবেন। তোমরা কোডটা যদি এখানে বসাই দেই তাইলে কিন্তু হয়ে যাবে। কোড বসানোর পর নেক্সট একটা ক্লিক দিবেন। আমাদের কিন্তু হচ্ছে এখানে যে 2fa এটা কিন্তু চালু হয়ে গেছে। ঠিক আছে? এখন 2fa তো আমরা চালু করলাম। এখন হচ্ছে আমাদের শীটটা সাজাইতে হবে। তো শীট সাজানোর জন্য আপনার ১ম এ আপনি চলে আসবেন হচ্ছে গুগল শিটে। আসার পরে এই যে প্লাস আইকন আছে এখানে একটা ক্লিক দিবেন। তারপরে নিউ স্প্রেডশিট এখানে একটা চাপ দিবেন। দেয়া সেটা হচ্ছে আপনার নতুন একটা শিট হইলো। এখন আপনি এইটার নাম আগে চেঞ্জ করবেন। ৩ টা করে একটা ক্লিক দিয়ে সেরা এখানে ১ম যে অপশনটা আছে এখানে একটা চাপ দিবেন। দেওয়ার পরে এখানে আপনি আগে তারিখ হিসেবে এখানে দিবেন। তো আজকে যেহেতু ৩ তারিখ তো আপনি এখানে ৩ দিবেন। তারপর আপনি কি আইডি ক্রিয়েট করতেছেন? এটা তো আমাদের হচ্ছে আউটলুক আইডি, তাই না? আউটলুক অথবা হচ্ছে আপনার হটমেইল আইডি। তো আপনি এখানে নাম দিবেন আউটলুক হটমেইল ৩০ ফ্রেন্ড ৩০ শিফট দিলেই হবে। 2FA প্লাস কুকিজ। তো এই যেটা হচ্ছে আমাদের শিটের নাম থাকবে এই কাজের। তো সবাই ভালো করে দেখে রাখেন। এখন এই যে আমাদের সিরিয়াল আছে ABCD। তো এই সিরিয়াল আমাদের হচ্ছে একটা জিনিস বসাইতে হবে। এই সিরিয়াল বসাইতে হবে আপনার আইডি মানে ইউআইডি আপনার ফেসবুকে। এখন আমরা যদি আমাদের এখানে আসি, আসার পরে জাস্ট আমরা এই যে প্রোফাইলের মতো আইকন আছে এখানে একটা ক্লিক দিলে আমাদের ইউআইডি কপি হয়ে যাবে। তো দেখেন আমাদের ইউআইডি কিন্তু কপি হয়ে গেছে অলরেডি। চাপ দিয়েছেন কপি হয়ে গেছে। এখন এর ১ম ঘরে আমরা এখানে যে ইউআইডি বসাই দিলাম। বি সিরিয়ালে বসাতে হবে হচ্ছে আপনার আইডির পাসওয়ার্ড। তো আমাদের আইডির পাসওয়ার্ড তো আজকে যতগুলো আইডি খুলবেন সবগুলো পাসওয়ার্ড তো সেম থাকবে। তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, যেহেতু আমাদের পাসওয়ার্ডটা সেম, তো এইটা আপনি এইভাবে চাপ দিবেন, দিয়ে কপি অপশন এসে কপি করলেন। এখন এই যে এই বক্সের দেখেন কোণা ধরে নিচ থেকে টান দিলেই আপনি কতগুলো আইডি খুলবেন ওই অনুযায়ী কতগুলো ঘর নিয়ে জাস্ট এই মাঝখানে একটা চাপ দিয়ে পেস্ট করবেন, দেখেন আইডি গুলো কিন্তু আমাদের বসে গেছে। ঠিক আছে? সহজ একটা মেথড। আচ্ছা, বিতে বসালেন আপনার পাসওয়ার্ড, সিটে বসাবেন হচ্ছে আপনার 2FA কি। এই যে মাত্র যে আপনি টু ফ্যাক্টর চালু করলেন ওই যে একটা কি দিল 2FA কি, ওই কিটা জাস্ট আপনি এখানে বসাই দিবেন। ঠিক আছে? সিতে কি বসাইলেন?
ডিতে বসাবেন হচ্ছে কুকিজ। তো কুকিজটা এখন আমাদের কপি করতে হবে। তার জন্য আবার হচ্ছে এই অ্যাপসে চলে এলাম। এই যে বিস্কুটের মতন যে চিহ্ন, এখানে একটা ক্লিক দিবেন। আমাদের কিন্তু দেখেন এই যে নিচে লেখা আছে কপি। তো এটা আমাদের কুকিজ কপি হয়ে গেছে। এখন আমরা হচ্ছে ডিতে জাস্ট আপনি ডিতে একটা ক্লিক দিবেন ডির ঘরে। ঠিক আছে? তাইলে দেখবেন এই ঘরটা সিলেক্ট হয়ে যাবে। মনে করেন আবার যে এই লেখাটা এর উপর থেকে গেছে, তাই সিলেক্ট হবে না। তো আমরা ডিতে একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে আমাদের নিচে দেখেন এই যে লেখার অপশন চলে আসছে। এখানে আমরা আমাদের কুকিজ যেটা কপি করছি এটা এখানে পেস্ট করে এই যে বাম পাশে রাইট আছে রাইট দিয়ে দিলাম। দেখেন আমাদের ডিতে বসে গেছে হচ্ছে কুকিজ। আর ই সেকশন, এই ইর ঘরে বসাইতে হবে হচ্ছে আমাদের মেইলের ফুল অ্যাক্সেস। এখন মেইলের ফুল অ্যাক্সেস কোনটা? ওই যে আমরা যে হটমেইল কিনলাম ওই সাইটে থেকে আমাদের কিন্তু প্রথমে একটা বড় লেখা দিছে, ওইটা কিন্তু মূলত ফুল অ্যাক্সেস। এখন আমরা ইতে একটা চাপ দিয়া, আমাদের তো এটা কপি করাই আছে, এডিই কে এই মেইল থেকে আইডি করলাম, এই যেটা ফুল অ্যাক্সেস, এই ফুল অ্যাক্সেসে কিন্তু ইমেলটা দেওয়া আছে। তো আমরা জাস্ট এখন ফুল অ্যাক্সেসটা এখানে বসায় যে রাইট দিলাম, আমাদের কিন্তু সুন্দর করে শিট সাজানো হয়ে গেল। তো এইভাবে আপনি দিনে যতগুলো আইডি ক্রিয়েট করবেন প্রত্যেকটা আইডি এইভাবে সুন্দর করে শিটে সাজাবেন। এতে দিবেন হচ্ছে আপনি আইডি গুলার ইউআইডি, বিতে দিবেন আইডির পাসওয়ার্ড, সিতে হচ্ছে দিবেন আপনি আইডির 2FA কি, ডিতে দিবেন আইডির কুকিজ, আর ইতে দিবেন হচ্ছে যে মেল আইডি খুললেন ওটা ফুল অ্যাক্সেস। আশা করি বোঝাইতে পারছি। তো আমাদের এখন আপাতত ফাইল সাজানোর হয়ে গেছে। এখন আমরা একটু দেখবো আমাদের আসলে 30 মিনিট হয়েছে কিনা। 30 মিনিট হইলেই আমাদের এখানে কাজ শেষ। আর একটা আইডি কিন্তু দাম ভাই হিউজ, ঠিক আছে? এই যে কষ্ট যে করতেছেন, এখানে আপনার আইডি খুলতে লাগবে কতক্ষণ? মাত্র 5 মিনিটের মতো লাগবে একটা আইডি খুলতে, যখন আপনি ভালো মতন কাজটা বোঝা যাবে। ঠিক আছে? তাহলে আপনি দিনে যদি 3 ঘন্টা 4 ঘন্টা সময় দেন, একটা আইডি কিন্তু আপনার মোটামুটি দেখা গেছে 10-12 টাকা একটা আইডির দাম। তো সেখানে 10 টাকা করেও যদি ধরি, তাও কিন্তু দেখা গেছে আপনার দিনে আপনি 40 টাকা 50 টা আইডি খুললে আপনার 400-500 টাকা ইনকাম হয়ে যেতেছে ইজিলি। ঠিক আছে? তো আমরা এখানে আগে ব্যাক দিব, ব্যাক দেওয়ার পরে আমরা হচ্ছে আমাদের ফ্রেন্ড রাখ হয়েছে কিনা এটা আমরা এখন দেখব। তো আমরা হচ্ছে আমাদের এই প্রোফাইল একবারে শুরুতে চলে আসলাম। এখন ফ্রেন্ডে চাপ দিয়ে দেখেন আমাদের কিন্তু রিকোয়েস্ট আসা শুরু হয়েছে। ঠিক আছে? অনেক রিকোয়েস্ট আসছে। যখনই রিকোয়েস্ট আসবে ভাই জাস্ট অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট এর উপরে আর কোনো কথা নাই। ঠিক আছে? এইভাবে শুধুমাত্র আপনি অ্যাকসেপ্ট করবেন। আর হচ্ছে যে ইওর ফ্রেন্ড এখানে ঢুকে দেখবেন কতগুলো ফ্রেন্ড আছে। দেখেন আমার কিন্তু 22 টা ফ্রেন্ড অলরেডি হয়ে গেছে। আপনি আরেকটা কাজ করতে পারেন, এই যে যেগুলো আপনি ফলো দিলেন 2 টা আইডি, মার্ক জোকারবার্গ আর হইছে আপনার ওই যে ইরফানুল আশিক। তো এদের আপনি আবার হচ্ছে আনফলো করবেন, আবার ফলো দিবেন। তাইলে কিন্তু আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্টটা আরো দ্রুত আসবে। ঠিক আছে? এই যে আমি একবার আনফলো দিলাম, এই যে আবার ফলো দিলাম। সেম ভাবে আমাদের যে আরেকটা আইডি আছে, ওই ওই আইডি কিন্তু একইভাবে হচ্ছে আমরা আনফলো দিয়া দেন আবার হচ্ছে ফলো দিব। ওকে, ফলো করে দিলাম। যেহেতু আমাদের ওইদিকে সব কাজ আমরা কভার করে ফেলছি, এখন দেখেন আমাদের এখানে আবার যে রিকোয়েস্ট আইছে, আমরা জাস্ট এখানে এখন আমাদের আর কোনো কাজ নাই। ওয়েট করব। আর ফ্রেন্ড গুলো গুনবো এখানে কয়টা ফ্রেন্ড হলো। ঠিক আছে? তারপর এখানে আমাদের কিছু যে অ্যাড ফ্রেন্ড আছে, এগুলো আমরা অ্যাড ফ্রেন্ড পাঠাইতে পারি। যদি অ্যাকসেপ্ট করে তাহলে তো হইলোই। ওকে, তো অলরেডি আমাদের কিন্তু দেখেন 30 টা ফ্রেন্ড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কি করব? আমরা যে আইডি গুলোকে ফলো দিলাম, ওই আইডি গুলো হচ্ছে আমরা এখান থেকে আনফলো করে দিব একদম পার্মানেন্ট। আইডি যেন ফলো থাকে না। এটা খুবই সাবধানে কাজ করতে হবে। ঠিক আছে? এখন আপনি যাদেরকে রিকোয়েস্ট পাঠাইছেন, এদেরকে হচ্ছে আপনি ক্যান্সেল করে দিবেন। এটা করার জন্য আপনি সিম্পল হচ্ছে এই ফ্রেন্ড এখানে আসে, এই ফ্রেন্ড রিকোয়েস্টে এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এই যে ডান পাশে 3টা ফটো আছে, এখানে একটা চাপ দিয়া, এই যে দেখেন নিচে আইছে ভিউ সেন্ড রিকোয়েস্ট, এখানে একটা ক্লিক দিবেন। যতজনে পাঠাইছেন এগুলো সব ক্যান্সেল করে দিবেন। ওকে, তোমাদের কাজ শেষ। তো এইভাবে করে মূলত হচ্ছে আপনারা এই হটমেল আইডি গুলো ক্রিয়েট করবেন। তো কাজ শেষ। এখন হচ্ছে জাস্ট আপনি এই যে ক্লিয়ার অপশনটা আছে, এটাকে এখানে দিয়ে আপনার জাস্ট ওকে করে দিবেন। তো আমাদের কিন্তু কাজ ফুলফিল কমপ্লিট হয়ে গেছে ইনশাআল্লাহ। তো এখন সারাদিন আপনি যতগুলো আইডি ক্রিয়েট করলেন এগুলো তো আপনি গুগল শিটে সব সুন্দর করে জেনে দেখছি এভাবে সাজিয়ে রাখছেন। এখন গুগল শিটটা পাঠাবেন কিভাবে? তো এটা পাঠানোর জন্য সিম্পল আপনি হচ্ছে আপনার ফাইলের ভিতরে প্রবেশ করবেন। করার পরে একদম উপরে দেখেন এই যে এখানে প্লাস আইকন আছে, এখানে একটা ক্লিক দিবেন। পরে নিচে দেখেন নোট শেড একটা অপশন আছে, এই নোট শেড একটা ক্লিক দিবেন। তারপর রিস্ট্রিক্ট একটা ক্লিক দিবেন। এখানে চাপ দেওয়ার পরে রিস্ট্রিক্ট আরেকটা ক্লিক দিবেন। দেন 2 নাম্বার অপশন এনিওয়ান উইথ দ্য লিংক, এখানে একটা চাপ দিয়ে কিছুক্ষণ ওয়েট করবেন। যখন এখানে ভিউয়ার লেখা আসবে তখন হচ্ছে ভিউয়ার একটা চাপ দিয়ে একদম লাস্টের যে অপশনটা আছে এডিটর, এটা সিলেক্ট করলেই হয়ে যাবে। দেন হচ্ছে এখন আপনার এই যে কপির মতন অপশন আছে, এখানে একটা ক্লিক দিলেই কিন্তু আপনার ফাইলের লিংকটা কপি হয়ে যাবে। এখন হচ্ছে এটা আপনি পাঠিয়ে দিবেন। ঠিক আছে? আপনি আমাদের গ্রুপে আসবেন। আর ফাইল পাঠানোর সময় হচ্ছে আমাদের সন্ধ্যা ৭টা থেকে ৮:৩০ ভিতরে, এই সময়ের ভিতরে হচ্ছে আমাদেরকে ফাইল পাঠিয়ে দিন। এখানে দেখবেন আমাদের টাইম হইলে এই যে এরকম একটা মেসেজ দেওয়া হয়। আপনারা যারা ইউটিউব থেকে ভিডিও দেখে কাজটা শুরু করতেছেন বা যারা ওসামা ভাইয়ের মেম্বার, তারা হচ্ছে অবশ্যই এমডি ওসামা আইডিতে ফাইল পাঠিয়ে দিবেন। এটা আমার নিজের আইডি। আর ২ নাম্বার হচ্ছে আমাদের গ্রুপ অ্যাডমিন জিসান ভাইয়ের মাধ্যমে যারা কাজ করতেছেন বা ওনার টিমে যারা আছেন তারা ওনাকে পাঠিয়ে দিবেন। তাছাড়া আমাদের গ্রুপে কিন্তু আরো অনেক অ্যাডমিনদের মেম্বার আছেন। তো আপনারা অবশ্যই দয়া করে আপনি যে অ্যাডমিন নিচে কাজ করতেছেন তাকে হচ্ছে ফাইলটা পাঠিয়ে দিবেন। তাইলেই হবে। আর এই যে আজকে যে আইডি গুলো দিয়েছেন এগুলো রিপোর্ট আসবে ইনশাআল্লাহ কালকে রাত্রে। তো রিপোর্টটাও আমাদের এই গ্রুপে দিয়ে দেওয়া হবে, রিপোর্ট শিট। এবং সাথে একটা ভিডিও থাকবে। তখন আপনারা হচ্ছে ভিডিও দেখে দেখে রিপোর্ট শিটে নিজের রিপোর্টটা চেক করে আমাদের ইনবক্সে স্ক্রিনশট গুলো দিলে কিন্তু আমরা আপনাকে হিসাবটা করে আপনার বিকাশে টাকা ইনশাআল্লাহ পাঠিয়ে দিব। দেন আমাদের আবার সেম প্রসেস, আমরা আমাদের যে
ইয়াটা আছে। যদি Facebook থেকে কাজ করি অফিসিয়ালটা, তাহলে আমরা আবার অ্যাপটাকে একদম টোটালি ক্লিয়ার ডাটা করব। আর যদি আমরা ডুয়েল স্পেস অ্যাপে কাজ করি, তাহলে আমরা এই যে ডুয়েল স্পেস অ্যাপটাকে টোটালি ক্লিয়ার ডাটা করে দেন আমরা নতুন করে আবার কাজ শুরু করব। আশা করি বুঝতে পারছেন সবাই। তো এইভাবে সবাই কাজগুলো করতে থাকেন। যেকোনো সমস্যা হলে আমাদের ইনবক্সে নক দিন, ইনশাআল্লাহ প্রবলেম লাইন আছে।